Hi, dear students, how are you? I am fine. I come back to you once again. I take a new class. Attention, please, and I hope you will stay with me and listen to my lecture attentively. Dear learners, please take your paper and pen and follow my lecture. At the very beginning of my class, welcome to my class, my dear students. Dear learners, this is my introduction. Dear learners, look at the screen. Can you say what is this? It's a hill. The mountain look nice. মাউন্টেন দেখতে খুব সুন্দর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ক্লাসটির দিকে একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো এবং মনোযোগের সহিত দেখো আমি কি উপস্থাপন করতে যাচ্ছি। হেয়ার দিকে আমি তোমাদের সামনে ফোকাস করে দেখানোর চেষ্টা করছি। দেখো সার্কেলের ভিতরে দিকে দেখাচ্ছে। Look at here. Here the ship is running in the sea. Here the Titanic sank in the Atlantic. Here the আমি সার্কেলের ভিতরে রেখে তোমাদের ফোকাস করে বোঝানোর চেষ্টা করছি। And the image of Earth, how beautiful the world. The image of world, how beautiful the world. Here the দিকে ফোকাস করানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, look at the screen. Here the mountain, the Atlantic and the world. তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের দি এবং দি দা মানে দা এবং দি এই দুটো বিষয় নিয়ে এখন তোমাদের সাথে উপস্থাপন করে কখন দি হয় কখন দা প্রনাউন্স হয়। দেখে নাও, দি আমরা এই দিকে দা এবং এখানে দি। হোয়াট ডু মিন ইট, হোয়াট ডাজ ইট মিন, তুমি এতে কি বুঝতে পারছো? তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে কখন দা এর উচ্চারণ হবে, কখন দি এর উচ্চারণ হবে। ডিয়ার লার্নার্স, when pronunciation is the and when pronunciation is the. Let us know the pronunciation of the. চলো আমরা দি এর উচ্চারণগুলি জেনে নেই। দা, দি, র, সিবি। তোমরা একটু এখানে ছন্দ আকারে আমি জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। দেখো, দা, দির, সিবি। সি মিনস কনসোনেন্ট, বি মিনস ভাওয়েল। তার মানে এখানে আমি আবারও বলছি, দেখো আমরা কখন দা প্রনাউন্স করবো, when we pronounce is the, when we pronunciation is the. এখানে এই দা দিয়ের জিনিসটাকে আমরা তোমাদের মনে রাখার জন্য এটা একটা ছন্দ আকারে তোমাদের মাঝে উপস্থাপন করলাম। আমরা যদি মনে রাখি দাদির সিবি মানে কারিকুলাম ভার্ব যাকে বলি আমরা, দাদির সিবি যদি বলি তাহলে আমরা সি মিনস এখানে কনসোনেন্টকে বোঝানো হচ্ছে, বি মিনস ভাওয়েলকে বোঝানো হচ্ছে। দেখে নাও, তাহলে আমরা এখানে বুঝতে পারছি। দেখো, কনসোনেন্ট যখন শব্দের প্রথম বর্ণটা সি থাকবে মানে কনসোনেন্ট থাকবে তখন আমরা এই শব্দটাকে দা প্রনাউন্স করব। যখন শব্দের প্রথম বর্ণটা কি থাকবে, কনসোনেন্ট থাকবে, তখন আমরা কি করব, এটাকে দা প্রনাউন্স করব। আর যখন শব্দের প্রথম বর্ণে কি থাকবে, ভাওয়েল থাকবে, তখন এটাকে আমরা কি উচ্চারণ করব, কি প্রনাউন্স করব, দি প্রনাউন্স করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা দা এবং দির উচ্চারণটা কখন দা হয় কখন দি হয় আমার এই সিবি থেকে বা এই ছন্দ থেকে তোমরা অতি সহজে মনে রাখতে পারবে। আমি আবারও বলছি, যদি তোমরা মাথায় রাখো দাদির সিবি যদি হয় তার মানে দাদির কারিকুলাম বা জীবন বৃত্তান্ত বলতে আমরা এটা বুঝি। সি মিনস কনসোনেন্ট, ভি মিনস ভাওয়েল। তাহলে সি যদি হয় মানে শব্দের প্রথম বর্ণটা যদি সি মানে কনসোনেন্ট থাকে তাহলে আমরা কি করব, এটা উচ্চারণটা দা করব, মানে এটা দি না বলে দা এর প্রনাউন্স করব। আর যদি ভাওয়েল থাকে তাহলে এটাকে আমরা কি প্রনাউন্স করব, দি প্রনাউন্স করব। ওকে ডিয়ার লার্নার্স, ইজ ইট ক্লিয়ার?
Let's go next slide. Here look, follow. The cow is a domestic animal. Dear learners, look at the sentence. Here the cow is word and the first letter is C. C is consonant, যার জন্য আমি এখানে কি প্রনাউন্স করব, দা প্রনাউন্স করব। আমি আবার পিছনে একটু ফিরে যাই, দেখো কনসোনেন্ট হলে কি কি প্রনাউন্স করতে হয়, দা, এবং ভাওয়েল হলে কি করতে হয়, দি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সিটা হচ্ছে গিয়া কনসোনেন্ট, যার জন্য আমরা এটাকে কি করব, তার পূর্বে দা লিখবো। দা হচ্ছে দা কাউ, দি পড়বো না, আমরা কি পড়বো, দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। দেখো দাটাকে আমি এখানে ফোকাস করাচ্ছি, কনসোনেন্ট দা। Here another one sentence for you. দেখো here apple is noun and the first letter is vowel. তাহলে যদি শব্দের প্রথম বর্ণটা vowel হয় তাহলে আমরা তার পূর্বে কি ব্যবহার করব, এটাকে দি প্রনাউন্স ইউজ করব। কি প্রনাউন্স করব, দি প্রনাউন্স করব। তাহলে আমরা এর থেকে বুঝলাম যে নাউনের প্রথম শব্দের প্রথম বর্ণ যদি নাউন হয়, কনসোনেন্ট হয়, তাহলে তার পূর্বে যে দি অর দা আমরা বলি এটাকে দা প্রনাউন্স করব, আর যদি ভাওয়েল হয় তাহলে আমরা তাকে দি প্রনাউন্স করব। প্রিয় লার্নার্স, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা দা দিয়ের সিবি থেকে এবং এই দা দিয়ের প্রনাউন্সটা আজ থেকে আশা রাখছি তোমরা মনে রাখতে পারবে, তোমরা কখনো ভুল করবে না। Let's go next slide. Can you guys, what are you going to discuss today? তোমরা কি বুঝতে পারছো আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি অনুমান করতে পারছো আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? ওকে, ইউজ অফ দি। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি দি এর ব্যবহার। আওয়ার টুডেস লেসন ইজ ইউজ অফ ডেফিনেট আর্টিকেল দি। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে কি নির্দিষ্ট আর্টিকেল দি। লেটস গো নেক্সট স্লাইড। দিস ইজ লার্নিং outcomes. Dear learners, let us make sentence with the. চলো আমরা দি দিয়ে বাক্য তৈরি করি। Here is image of girl. The girl is a student. Look at this sentence. Dear learners, look at the screen and look at the sentence and read this sentence. Please attentive. The girl is a student. And another one sentence. The eggs in the basket look fresh. And also another one sentence. The house where I live in is very nice. Dear learners, look at this sentence. The definite article the is used before singular or plural noun. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ডেফিনিট আর্টিকেল দিটা ব্যবহৃত হয় সিঙ্গুলার অথবা প্লুরাল নাউনের পূর্বে। তোমাদেরকে আমি এখানে একটু এক্সপ্লেন করছি, মনে রাখবে। যদি নাউনটা কমন নাউন হয় আর এই কমন নাউনটা যদি সিঙ্গুলার হয় অথবা প্লুরাল হয়, তাহলে কমন নাউন সিঙ্গুলার অর প্লুরাল উভয়ের পূর্বেই দি ব্যবহার করা যায়। ডিয়ার লার্নার্স, look at the screen and look at the sentence. Here the girl is noun and it's a singular form. Here the X is noun and it's a plural form. Here the her house is noun, singular form. যার জন্য আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখো এই নাউনটার পূর্বে সিঙ্গুলার নাউনটার পূর্বে দিয়ে আছে, প্লুরাল নাউনটার পূর্বেও দিয়ে আছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যদি নাউনটা কমন নাউন হয় এবং তা যদি সিঙ্গুলার অথবা প্লুরাল হয় তাহলে উভয় নাউনের পূর্বেই দি বসে। তাহলে কমন নাউন সিঙ্গুলার এবং উভয় নাউনের পূর্বে কি বসে, দি বসে। আমি তোমাদেরকে এখানে দেখো নাউনগুলি ফোকাস করে দেখাচ্ছি। রেড সার্কেলের ভিতরে যে নাউনগুলি, হিয়ার দি গার্ল ইজ সিঙ্গুলার ফর্ম and X is plural form and house is singular form. Okay, dear learners, is it clear? Let's go next slide. Here is a car. This is a car. The car is red. Which car? কোন গাড়িটি? The specific car which in the above picture. এখানে একটা আমাদের উপরের যে ছবিটা এটা নির্দিষ্ট একটা গাড়িকে বোঝানো হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, দি ইজ ইউজড বিফোর টু স্পেসিফিক সামথিং। তাহলে দিটা ব্যবহারে নির্দিষ্ট কোনো কিছু পূর্বে দি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি এখানে আরেকটা বিষয় জানলাম কি, যখন আমরা
কোনো নির্দিষ্ট বস্তু পাবো, নির্দিষ্ট জিনিস পাবো, সেই বস্তুটার পূর্বে কি বসবে? তোমাকে ইউ হ্যাভ টু ইউজ দি। ওকে, অলরাইট। Here the car is noun. It's a specific things. For this reason, you have to use before the car the. Next slide. Here is image of Earth. The Earth moves around the sun. Dear learners, look at the screen and read the sentence. Here is image. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেন্টেন্সগুলো দিকে লক্ষ্য করো। আমি তোমাদেরকে এখানে the earth moves around the sun. Here earth is noun and the sun is noun. And second sentence, birds fly in the sky. Here sky is noun. The is used something before unique, universal, natural. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দিটা বিশেষ এবং চিরন্তন সত্য বা প্রাকৃতিক কোনো কিছুর পূর্বে কি দি ব্যবহৃত হয়। তাহলে আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি এখানে, যেমন দেখো আর্থ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ ইত্যাদির পূর্বে কি বসে? দি বসে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ ইত্যাদির পূর্বে কি বসবে? দি বসবে। Dear learners, I hope you have understood my lecture. Let's next slide see some example. Here is a holy book. The Quran is the best greatest in the world. কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম গ্রন্থ। And I read the daily ইত্তেফাক, এবং আমি দৈনিক পত্রিকা পাঠ করি, দৈনিক ইত্তেফাক পড়ি। Dear learners, look at here. These used before famous treaties, newspaper, animal, families, nationalities, religions, communities and so on. তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? দি ব্যবহৃত হয় গ্রন্থ, সংবাদপত্র, পরিবার, জাতীয়তা, ধর্ম এবং সংঘ ইত্যাদির পূর্বে কি ব্যবহৃত হয়? দি ব্যবহৃত হয়। ডিয়ার লার্নার্স, কিপ ইন মাইন্ড দি। এখানে আমি তোমাদেরকে অনেকগুলি বিষয় উপস্থাপন করেছি, শো করেছি। দেখো আমরা কি কি, ট্রিটিস্ট মিনস গ্রন্থ, নিউজ পেপার, ফ্যামিলিজ, ন্যাশনালিটিস, রিলিজিয়াস, কমিউনিটিস ইটিসি ইত্যাদির পূর্বে কি করি? সোয়ান, মানে ইত্যাদির পূর্বে আমরা কি করি? দি ব্যবহার করি। ওকে, here is image. The image is Bandarban hill. The used before the name of hill. তাহলে পর্বতের নামের পূর্বে কি বসে? দি বসে। আমরা আরো জানলাম কি, পর্বতের নামের পূর্বে কি বসে? দি বসে। The image of Nile Nod. The Nile is the gift of Egypt. Look at the screen, dear learners. Read the sentence carefully. Here, the Podda is a big river. The used before the name of river. তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে দিটা নদীর নামের পূর্বে দি বসে। তো শিক্ষার্থী বন্ধুরা, নদীর পূর্বে নয়, নদীর নাম। হেয়ার দি পদ্মা ইজ নাউন, প্রপার নাউন, অ্যান্ড এটা একটা নদীর নাম। ইটস নেম অফ রিভার। হেয়ার নীল ইজ নীল একটা নদীর নাম, নীল ইজ নেম অফ রিভার, যার জন্য। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখো এগুলি প্রপার নাউনের ফার্স্ট লেটারগুলি ক্যাপিটাল লেটার থাকে। আমরা জানি প্রপার নাউনের পূর্বে দি বসে, যার জন্য এখানে মূল কথাটা হচ্ছে গিয়া, আমরা কোন নদীর নামের পূর্বে কি দেব? দি ব্যবহার করব। ওকে, dear learners, let's see some example. Here image of seas, the Bay of Bengal and oceans, the Pacific Ocean. Another image, deserts, the Sahara Islands, the Andaman Islands and the violin. Dear learners, these also used before the names of musical instrument. যেটা কি বাদ্যযন্ত্র নামের পূর্ব দিয়ে ব্যবহৃত হয়। Is it clear? Dear learners, look at the screen. Here a boy is playing a guitar.
the guitar. Here a man playing is piano, the piano. তাহলে আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলির পূর্বে কি দিলাম, দি ব্যবহার করলাম। হেয়ার ইমেজ অফ মর্নিং, এখানে একটা সকালের দৃশ্য, সকালের ছবি। দি ইজ ইউজড বিফোর টু মর্নিং। I get up from bed very early in the morning. Here morning before we have to use the, যার জন্য তোমাকে মর্নিং ভিউ কি করতে হবে, দি ব্যবহার করতে হবে। Another one image for you, afternoon. The image of afternoon. Birds return to their nest in the afternoon. তাহলে কি করতে হয়, আফটারনুনের পূর্বে কি করতে হয়, দি ব্যবহার করতে হয়। Dear learners, look at the screen. Here another one image for you. Evening. Birds fly here and there in the evening. Here evening you have to before use of the before evening. এখানে তোমাকে ইভিনিং ভাবে কি করতে হবে, দি ব্যবহার করতে হবে। Look at the screen. The USA, United States of America. The UK, United Kingdom. Dear learners, আমরা জানি যদি কোনো দেশের নাম এভাবে সংক্ষিপ্ত বা আকারে কোনো বাক্য উপস্থাপন করা থাকে, তাহলে আমরা কি করি, ওই দেশের নামটার পূর্বে কি দেব, দি ইউজ করব। দি ইজ ইউজড বিফোর দি নেম অফ দি স্টেট বিলঙ্গিং টু দি ইউনিয়ন উইথ আদার স্টেটস। এখানে বলছে যদি কোনো দেশের নামটা অন্য একটা নামের সাথে সংযুক্ত থাকে, কোনো একটা সংখ্যার সাথে সংযুক্ত থাকে, তাহলে আমরা ওইটাকে তারপরে দি ব্যবহার করবো। অর্থাৎ আমি তোমাকে যে আরো সহজ করে জিনিসটা বলি, যে যদি কোনো দেশের নাম এভাবে সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে, উপস্থাপন করা থাকে, তাহলে তো আমরা কি করব, এই দেশের নামটার পূর্বে দি ব্যবহার করব। অন্যথায় আমরা সাধারণত দেশের নামের পূর্বে দি ব্যবহার করি না। যেমন বাংলাদেশ, দি বাংলাদেশ কখনো লিখি না আমরা, দি পাকিস্তান কখনো লিখি না। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পারছো। ইউ হ্যাভ টু রিমেম্বার, তোমাকে স্মরণ রাখতে হবে, দিস অলওয়েজ ইউজড বিফোর টু কাইন্ডস অফ নাউন। দি সবসময় দু ধরনের নাউনের পূর্বে ব্যবহৃত হয়। ওয়ান ইজ স্পেসিফাইড নাউন, যা পূর্ব থেকেই নির্দিষ্ট করা আছে, অর্থাৎ দি সান, দি আর্থ, দি স্কাই ইত্যাদি। এগুলির পূর্বে কি বসবে, দি বসবে, কারণ এগুলো পূর্ব থেকে নির্দিষ্ট করা। আর অ্যানাদার ওয়ান ইজ টু স্পেসিফিক নাউন্স, নির্দিষ্ট করে বোঝাতে দি বয়। যেমন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, দি বয়, দি গার্লস, দি ফ্যান, দি বুক, বস্তুকে বোঝানোর জন্য আমরা কি করব, দি ব্যবহার করব। ওকে, ইজ ইট ক্লিয়ার ডিয়ার লার্নার্স? এবারে আমরা মৌখিকভাবে কিছু কাজ করব, ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিভিটিস আমরা মৌখিক উপস্থাপন করব। Look at the screen and use the where necessary. Dear learners, here is a passage and read the passage. তোমরা আমার সাথে এই প্যাসেজটি একটু করার চেষ্টা করো। He is a boy. Boy is a student, তাহলে কি হয়, the boy is a student. Here আমরা এই বয়ের পূর্বে কি লিখবো, the. What is the reason? Sorry, here the boy is singular noun, যার জন্য এখানে একটা কমন নাউন, তারপর আমরা কি দেব, দি ইউজ করব। He goes to school regularly. Teachers of his school like him very much. Dear learners, look here. The teachers হচ্ছে এখানে কি কমন নাউন এবং এটা হচ্ছে ফুরাল ফর্ম, যার জন্য আমরা এখানে কি ইউজ করতে হবে, দি ব্যবহার করতে হবে। The teachers of his school like him very much. And here the boy respect his teachers properly. He never neglects lesson given by his teachers. Okay, শিক্ষার্থী বন্ধুরা, দিস ইজ বুক। আমি তোমাদের সামনে আরো একটি প্যাসেজ শো করলাম। আমরা প্যাসেজটিও মৌখিকভাবে সম্পন্ন করি। দিস ইজ এ বুক, ইয়া হয় একটা বই। আই হ্যাভ পারচেসড দি বুক, আমি এই বইটি ক্রয় করেছি উইথ 500 টাকা, উইথ 500 টাকা। ডিয়ার লার্নার্স, এই বইটা একটা স্পেসিফিক জিনিস, নির্দিষ্ট একটা বিষয়কে বস্তুকে বোঝাচ্ছে। আই হ্যাভ পারচেসড দি, এখানে দি ইউজ করা হলো নির্দিষ্ট করে বোঝানো, এই বইটা কি বোঝাচ্ছে, যার জন্য নির্দিষ্ট ডেফিনিট হওয়ার কারণে আমরা এই বুকের পূর্বে দি ইউজ করব।
এখানেও দেখো বুকটা হচ্ছে কমন নাউন সিঙ্গুলার। দি বুক কন্টেন্স মেনি ইন্টারেস্টিং স্টোরিজ, সো আই হ্যাভ চোজেন দি বুক। তাই আমি বইটিকে কি নিজের জন্য ফর মাইসেলফ নিজের জন্য পছন্দ করেছি। দেয়ার আর মেনি ইন্টারেস্টিং বুকস ইন শো, বাট দিস ইজ দি বুক। এখানে নির্দিষ্ট করে এই বইটাকে বোঝানোর কারণে এখানে দি ইউজ করতে হবে। বাট দিস ইজ দি বুক হুইচ আই প্রিফার মোস্ট, আই উইল কমপ্লিট রিডিং দি বুক। আমি এই বইটিকে পড়ে শেষ করেছি উইথ এ ভেরি শর্ট টাইম। ওকে ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা আমার এই প্যাসেজ থেকে কোথায় কোথায় আমরা দি ব্যবহার করব, দি এর ব্যবহারটা সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে পেরেছ। লেটস গো নেক্সট স্লাইড। এবার আমি তোমাদের একটু মূল্যায়ন করে নিচ্ছি। অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। হোয়াট আর দি প্রনাউন্সিয়েশন অফ দি? দি এর প্রনাউন্সিয়েশনগুলি কি কি হয়? আশা করছি তোমরা এগুলি অ্যান্সার করতে পারবে, কারণ তোমরা আমার লেকচারটা শুরু থেকেই যারা শুনেছো অবশ্যই তোমরা আমার এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। হোয়ার ডাজ দি প্রনাউন্স দা? দা এর প্রনাউন্স উচ্চারণ কখন হয়? হোয়ার ডাজ দি প্রনাউন্স দি? দি এর উচ্চারণ কখন হয়? হোয়াট ডু ইউ মিন বাই স্পেসিফিক নাউন? নির্দিষ্ট নাউন বলতে কি বুঝো? অ্যান্ড হোয়াট ডু ইউ মিন টু স্পেসিফিক নাউন, এ নাউন এন্ড নাউন? এবং একটা নাউন এবং নাউনগুলিকে বলতে তোমরা কি বুঝো? ওকে শিক্ষার্থী বন্ধুরা, চলো চলো আমরা পরের স্লাইডে যাই। Dear learners, here is a homework for you. Insert the where necessary. Look at the screen and read through the phrases on your paper. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, hurry up, read the phrases and write down on your paper. Okay, dear learners, আজকের মতো এখানে শেষ করছি। No more today. Stay at home and best of luck. Universal, Percy Universal, Allah is the greatest, Allah is the fittest, Allah is the latest, and Allah is the best. Be peace, be upon you all. Thank you. Thanks for everybody.